করে আমি এসেছি, আর এসে 2 দিন পর নামলাম জম্মুতে। দেখছেন আমার পেছনে হচ্ছে জম্মু স্টেশন। স্টেশনের বাইরে বেরানোর পরেই দেখুন এখানে কিন্তু বেস ক্যাম্প আছে। এই বেস ক্যাম্প থেকে যেটা কেওয়াইসি রেজিস্ট্রেশন বা এখান থেকে পারমিট করানো হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এখন বন্ধ আছে। তো বললো যে ভগবতীনগর চলে যেতে, ওখান থেকে পেয়ে যাব। এরকম একটা টোটো পেয়ে গেছি। টোটো 30 টাকা করে নিচ্ছে ভগবতীনগর, যেটা জম্মু স্টেশনের বাইরে এরকম অনেক টোটো পেয়ে যাবেন, 30 টাকা করে নেয় ওরা। পুরো আপনাকে যেটা ভগবতীনগর বেস ক্যাম্প ওই অবধি কিন্তু ছেড়ে দেবে। এখানে বাসও পাবেন, ওগুলোও 30 টাকা করে, কিন্তু বাসটা অনেক গরম আর প্রচণ্ড ভিড় আছে, সেই জন্য আমি রিক্সাতে চলে এসেছি। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে এসেছি ভগবতীনগর যেটা বেস ক্যাম্প সেখানে। আর এই যে ওখানে দেখুন আধার কার্ড চেকিং করিয়ে এই রাস্তা ধরে এরকম একটা সেট করে দেওয়া হয়েছে, যেটা দিয়ে সোজা চলে যাব। ওখানে গিয়ে আমাদের মনে হচ্ছে আবার চেকিং করাতে হবে। ভগবতীনগরে বেস ক্যাম্পে আসলাম, ওখানে আধার কার্ড দেখিয়ে ভিতরে আসতে হলো, তারপরে একটা চেকিং করাতে হলো, সব ব্যাগগুলোকে স্ক্যান করিয়ে ভিতরে আসার পরে এই জায়গাতে আসতে হলো। যাদের অনলাইনে করা নেই তারা এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে করতে পারছে। আর যারা কেওয়াইসি বাড়ি থেকেই করে নিয়ে এসছে, মানে 2 মাস আগে থেকে যারা মেডিকেল টেস্ট আর কেওয়াইসি ব্যাংকের থেকে ডেট নিয়ে কেওয়াইসি রেডি করিয়ে ফেলেছে, তাদের কিন্তু বেশি দেরি হচ্ছে না। একদমই সোজাতে গেলেই আপনারা কেওয়াইসি জমা দিলেই আপনাদেরকে এরকম একটা কার্ড দিয়ে দেবে, যেটা অমরনাথ যাত্রীর জন্য এই কার্ডটা অ্যাভেলেবেল। আর এই কার্ডটা কিন্তু ততদিন পর্যন্তই আমাকে গলাতে রাখতে হবে যতক্ষণ না আমি পুরো অমরনাথ পুরো যাত্রা ট্রিপ করে আবার জম্মুতে না আসছি।